এর আরও অনেক অনেক ফজিলত আছে। এটা শয়তান থেকে আপনাকে হেফাজত করবে, শয়তানের কুচক্র থেকে আপনাকে হেফাজত করবে। এবং শুধু তাই নয়, এটা এমন একটা সমৃদ্ধ একটা আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এত সুন্দরভাবে এই আয়াতে বর্ণনা করা হয়েছে, যেটা কোরআনের কোথাও এইরকমভাবে করা হয় নাই। সুবহানাল্লাহ। আপনি যখন এর অর্থটা অনুধাবন করবেন তখন বুঝতে পারবেন যে আপনি কি পড়ছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, এখানে আল্লাহর কুরসি, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর কি কি অ্যাবিলিটিগুলো আছে সেগুলো বলা আছে। হ্যাঁ, তো আপনার উচিত হবে আয়াতুল কুরসিকে মুখস্থ করা, একদম ভালোভাবে এটাকে পুরোপুরি মুখস্থ করা এবং এর অর্থগুলোকে জানা এবং সেগুলা অন্তরে লালন করা। ঠিক আছে, অন্তরে সেগুলোকে লালন করে এবং প্রতিনিয়ত এগুলোর উপরে আমল বাড়িয়ে দেওয়া। প্রত্যেক ফরজ নামাজের পরে যেন আপনি এটাকে তেলাওয়াত করেন, রাতে ঘুমানোর আগে এগুলোকে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন।